কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 হন্ডা শাইন 100 ডিএক্স বাইকটি, যারা রেগুলার বা প্রতিদিনের ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডের ভালো পারফরমেন্স, ভালো মাইলেজ এবং খুবই কম মেনটেন খরচা হবে এইরকম ধরনের একটা বাইক খুঁজছেন। তো এই ভিডিওটি স্পেশালি তাদেরই জন্য, কারণ এই বাইকটির মধ্যে এর সবকিছুই আপনারা পেয়ে যাবেন। তবে আমি বাইকটি সম্পর্কে আপনাদেরকে আরো ডিটেলসে বোঝাবো এবং এর ভালো দিক এবং খারাপ দিকগুলো আপনাদেরকে আঙুল দিয়ে দেখাবো। তো আসুন আমরা জেনে নিই এই 2026-এ হন্ডা কোম্পানি এই শাইন 100 ডিএক্স বাইকটিতে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি আপডেট দিয়েছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং ভারত ও বাংলাদেশে এর আপডেটের দাম সম্পর্কে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সবার আগে ফ্রন্টের কথা যদি বলি, তো ভাই ক্রোমের এখানে আপনারা ভাইজার পেয়ে যাবেন, ক্রোমের গার্নিশিং পেয়ে যাবেন। ভাইজারের উপরে এখানে হন্ডার স্টিকার থাকছে এবং চেরি রেড কালারের এখানে এর ভাইজার দেওয়া হয়েছে। এবং যখনই আপনি ইগনিশনকে অন করবেন বা চাবিকে অন করবেন, তো এখানের যে মেন হেডলাইটের বাল্ব তা কিন্তু একদমই এখানে অন হবে না। এখানে হ্যালোজিনের সাথে টার্ন ইন্ডিকেটর দেওয়া হয়েছে। সবার আগে এখানের ইঞ্জিনকে একবার অন করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যখনই এখানের ইঞ্জিনকে আমরা অন করছি, তো সবসময় অলওয়েজ এর যে মাল্টি রিফ্লেক্টেড হ্যালোজিন হেডল্যাম্পের সেটআপ তা এখানে অন হয়ে যাবে, কিন্তু চাবিকে অন করার পর এর যে হেডলাইট তা কিন্তু বন্ধ হয়ে যায়। বাকি সাইডে কোনো রকম স্টিকার বা গ্রাফিক্স দেওয়া হয়নি এবং ফ্রন্টে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে। ইঞ্জিনকে আপাতত বন্ধ করে দিচ্ছি এবং সামনের ফেন্ডারকে এখানে যদি দেখেন, তো এটাও চেরি রেড কালারের দেওয়া হয়েছে। এই বাইকের ভেতরে ডিস্ক ব্রেকের অপশন দেওয়া হয়নি এবং 130 mm এর এখানে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, কম্বি ব্রেকিং এর সেটআপ দেওয়া হয়েছে। ফলে এর সামনের ও পেছনের দুটো ব্রেকই একসাথে কাজ করবে এবং এক্সেল নাটের উপরে এখানে রাবারের একটি খুবই ছোট পার্ট লাগানো হয়েছে। এবং সামনের টায়ারের কথা যদি বলি, তো এখানে এমআরএফ কোম্পানির টায়ার দেওয়া হয়েছে, যা 70/70/17 প্রোফাইলের এবং এটি হলো সেম একই টায়ার যা আপনারা প্লাটিনা 100-এ দেখেছেন এবং এটি পুরো টিউবলেস টায়ার। কিন্তু শাইন 100-এ যে টায়ার আছে তা আপনারা টিউব টাইপ পেয়ে যাবেন। এর সাইড প্রোফাইলের কথা যদি বলি, তো শাইন 100 সিসির যে বাইকটি আসে তার চেয়ে এটি 2 থেকে 3 কেজি ওজনে ভারী। 103 কেজি হলো এর কার্বোয়েট এবং 10 লিটারের মেটাল বডি ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এখানে E20 ফুয়েল আপনি এর ভেতরে ভরে চালাতে পারবেন। এখানে কিছুটা গ্রে কালারের সাথে টেক্সচার দেওয়া হয়েছে ডুয়েল টোন কালারের স্ট্রাইপের সাথে এবং এখানে হন্ডার স্টিকার থাকছে। কোন রকম 3D এমব্লেম এখানে দেওয়া হয়নি, কিন্তু এই যে ট্যাঙ্ক তা শাইন 100-এর চেয়ে কিছুটা বড় এবং ডিজাইন ওয়াইজও বেশ সুন্দর লাগছে। এখানে শাইন 100 ডিএক্স লেখা হয়েছে কারণ এটি হলো ডিএক্স মডেল এবং এই বাইকটি হিরোর HF ডিলাক্স প্রোকে ভীষণই কঠিন ফাইট দেয়। বাকি আপনাদের এর পেট্রোল ট্যাঙ্কে একবার খুলে দেখাচ্ছি, যা HF ডিলাক্সের চেয়েও কিছুটা প্র্যাকটিক্যাল পেয়ে যাবেন। এর ভেতরে সাইডে এখানে যদি বৃষ্টির সময় জল ভরে যায়, তো এখানে সাইডে যে জল ভরবে তা সোজাসুজি এই হোলের মাধ্যমে একদম নিচে মাটিতে গিয়ে পড়বে। চাবি এখানে হন্ডার ব্র্যান্ডিং এর সাথে একদমই নরমাল চাবি দেওয়া হয়েছে, কোন রকম ওয়েভ কি এখানে দেওয়া হয়নি। বাকি মাঝখানে হ্যান্ডেল বারের সেন্টারে এখানে হন্ডার ব্র্যান্ডিং থাকছে এবং এখানে আপনারা এলসিডি মিটার কনসোল পেয়ে যাবেন, যা আপনারা পুরনো SP 125-এ দেখে থাকবেন এবং এই মিটার হন্ডা শাইন 125-এর টপ মডেলে দেওয়া হয়। এখানে ডিজিটালে থাকছে ফিউয়েল গেজ, স্পিডোমিটার এবং এখানে ডিজিটালে ক্লক দেওয়া হয়েছে। এসব ছাড়া এখানে এই জায়গায় মিটারকে টাগল করতে পারবেন, মিটারকে সেট করতে পারবেন। একটা মোড ও সেটের বাটন দেওয়া হয়েছে। ট্রিপ এ আছে, ট্রিপ বি ডিটেলস আছে, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর পেয়ে যাবেন। এখানে আপনারা এই জায়গায় রেঞ্জের ফিচারসও পেয়ে যাবেন, যে ট্যাঙ্কির ভেতরে যতটা পেট্রোল ভরা আছে সেই হিসাবে বাইকটি আর কত কিলোমিটার চলবে। এখানে বাইকটির প্র্যাকটিক্যাল যে মাইলেজ তা 71 কিলোমিটার পার লিটার আরামসে চলে যায় সিটি প্লাস হাইওয়ে মিশিয়ে। এখানে মোবাইলকে চার্জ করবার জন্য USB টাইপ সি কিংবা USB A টাইপ চার্জিং এর পোর্ট এখানে দেওয়া হয়নি। বাকি এর ক্লাচের যে লিভার তা এখানে ভীষণই স্মুথ। এর যে মিরর এটাও আপনারা অ্যাক্টিভা 110 এর মতো পেয়ে যাবেন। এখানে HF ডিলাক্স এর মতো পাসিং এর বাটন দেওয়া হয়নি, কিন্তু এখানে আপার ডিপারের সেম বাটন দেওয়া হয়েছে, ইন্ডিকেটর ও হর্ন। এখানে কোন রকম বার এন্ড আপনারা দেখতে পাবেন না। এর যে গ্রিপ আছে এটাও বেশ কমফোর্টেবল এবং এর যে ডান দিকের সুইচ কনসোল এটাও সেম HF ডিলাক্স এর মতোই দেওয়া হয়েছে। এখানে থাকছে এর সেলফের বাটন। এখানে আইডল স্টার্ট স্টপ এবং ইঞ্জিন কিল অন অফ বাটন এখানে দেওয়া হয়নি। বাকি এর মিটারে এখানে আপনারা সার্ভিস ডিউ রিমাইন্ডার পেয়ে যাবেন, ইকো ইন্ডিকেটর পেয়ে যাবেন এবং এখানে চেক ইঞ্জিনের ওয়ার্নিং লাইট থাকছে এবং এর মিটারে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন এই ধরনের কোনো স্মার্ট ফিচার্স আপনারা কিন্তু পাবেন না। 168 mm এর এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, যা কিনা HF ডিলাক্স এর চেয়ে
চেয়ে 3 mm বেশি। এখানে সিঙ্গেল ক্রেডালের ফ্রেম দেওয়া হয়েছে। এর যে ক্যাটালিটিক কনভার্টার আছে এটাও একদম পুরো ওপেন দেওয়া হয়েছে, যা কিনা সেফটির দিক থেকে কোম্পানির এর উপরে ছোট একটি মাফলার গার্ড অবশ্যই দেওয়া উচিত ছিল। এর যে ব্রেক প্যাডেল আছে এটাও আপনারা একদম বেসিক টাইপের পেয়ে যাবেন। এর যে ফুটরেস্ট এটাও আপনারা একদম ফিক্সড পেয়ে যাবেন, কোনো রকম মুভমেন্ট এখানে হবে না। এখানে কিকো সেলফ দুটো জিনিসই আপনারা পেয়ে যাবেন এবং এখানে সাইলেন্ট স্টার্টারের এসিজি টেকনোলজি পাবেন না। এখানে নরমাল সেলফ স্টার্টের মোটর দেওয়া হয়েছে এবং এখানে আপনারা ইলেকট্রনিক ফিউয়েল ইনজেকশন টেকনোলজি পেয়ে যাবেন। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে 98.98 সিসি এয়ার কুল 4 স্ট্রোক 2 ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্টের নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7500 RPM এ 7.38 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 5000 RPM এ 8.04 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এই বাইকের ইঞ্জিনে মোটামুটি 0.6 PS এর পাওয়ার আপনারা কম পেয়ে যাবেন, কিন্তু এর যে টর্ক তা প্রায় সিমিলারই পেয়ে যাবেন HF ডিলাক্স এবং স্প্লেন্ডারের মতো। এবং এই বাইকটি মোটামুটি 90 কিলোমিটার/আওয়ারের টপ স্পিড আরামসে দিয়ে দেয়। এই সিটটি 677 mm টোটাল লম্বাই দেওয়া হয়েছে। সিটের ভেতরে যে ফোম আছে তা মিডিয়াম সফট দেওয়া হয়েছে, মানে না খুব বেশি হার্ড আবার না খুব বেশি সফট। এবং এর ভেতরে যে কুশন এটাও বেশ মোটা দেওয়া হয়েছে। 786 mm এর এখানে এই বাইকে আপনারা সিট হাইট পেয়ে যাবেন, যার ফলে 5 ফুট বা 5.5 ফুটের লোকও একে আরামসে চালাতে পারবে। এই বাইকটি ডুয়াল টোন কালারে পেয়ে যাবেন। এর যে সামনের ফেন্ডার, যে ট্যাঙ্কি, এর দুটো কালারই ইনক্লুডিং ভাইজারের সাথে আপনারা রেড কালারের পেয়ে যাবেন। সাইডের যে প্যানেল আছে, এর যে গ্র্যাব রেল, এর যে সাসপেনশন এবং এর যে সিট কাউল আছে এগুলো সব ব্ল্যাক কালারের দেওয়া হয়েছে। এখানে এনহ্যান্স স্মার্ট পাওয়ার লেখা হয়েছে এবং এখানে যে ফুটরেস্ট আছে এটাও ফোল্ডেবল দেওয়া হয়েছে। এর যে এক্সস্ট আছে এর উপরে ক্রোমের বড় সাইজের মাফলার গার্ড থাকছে। পেছনে 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে, যাকে আপনারা চাইলে এখানে 5 টাইম অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখানে পেছনের টায়ারের কথা যদি বলি তো 3.00 সেকশনের পেছনে টায়ার দেওয়া হয়েছে। 110 mm বা 110 mm এর পেছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে কম্বি ব্রেকিং সেটআপের সাথে। সিট কাউলের উপরে এখানে গ্রে কালার ও মেরুন কালারের স্টিকার দেওয়া হয়েছে এবং পেছনে সিঙ্গেল পিস আপনারা গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাবেন। হ্যালোজিনের সাথে ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যা কিনা কিছুটা ইয়েলো কালারের টোনে থাকছে এবং পেছনে হ্যালোজিন টেল লাইট দেওয়া হয়েছে। একটা রিফ্লেক্টরও লাগানো হয়েছে এবং এর যে টেল লাইট একে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে এর যে রিফ্লেকশন হবে হ্যালোজিন লাইটের তা সোজা নাম্বার প্লেটের উপরে পড়বে এবং রাতেও পেছন থেকে নাম্বার প্লেট ক্লিয়ার ভিজিবল হবে। পেছনের টায়ারটি এখানে খুব একটা চওড়া নয়, সেই হিসাবে রেয়ার মাডগার্ড বেশ চওড়া, তাই কিছুটা বেমানান লাগছে। এখানে জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে পাদানির সাপোর্টের সাথে। ফুটরেস্ট এখানে ফোল্ডেবল থাকছে এবং এর যে চেন তাকে এখানে কখনোই ফুল টাইট করবেন না এবং কখনোই এর যে চেন তা পেট্রোল দিয়ে পরিষ্কার করবেন না। এছাড়া এখানে টায়ারের প্রেসারকে চেক আউট করতে পারবেন। প্লাস্টিক বডির চেন সেট কভার থাকছে। ডাবল লিভার 4 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে, তবে এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হলে ভালো হতো। এবং এখানে এই জায়গায় সাইড স্ট্যান্ড উইথ ইঞ্জিন কাট অফ সেন্সার পেয়ে যাবেন। এখন এই বাইকে FI সিস্টেম তো আপনারা পাচ্ছেনই, কিন্তু এর বিশেষত্ব হলো এর ট্যাঙ্কির ভেতরে কোনো ফিউয়েল পাম্পের মোটর নেই। সবচেয়ে বড় কথা হলো এর যে ফিউয়েল পাম্পের মোটর এখানে এই বক্সের মধ্যে দেওয়া হয়েছে। যদি এর ট্যাঙ্কের ভেতরে 100 ml 200 ml কিংবা হাফ লিটারও পেট্রোল যদি থাকে তো সেটা আগে এখানে এসে জমা হয়, ফলে বাইক আপনার 100 ml পেট্রোলেও আরামসে চলে যায়। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 হন্ডা শাইন 100 DX বাই টপ মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক্স শোরুম দাম 72,143 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 85,650 ইন্ডিয়ান রুপি। এর লোয়ার ভেরিয়েন্ট বা বেস মডেলটি এই টপ মডেলের চেয়ে প্রায় 6,000 ইন্ডিয়ান রুপি মতো কম। বাংলাদেশেও বাইকটি সম্প্রতি লঞ্চ হয়েছে এবং বাংলাদেশেও এই বাইকটির বর্তমান দাম হলো 1,17,000 বাংলাদেশি টাকা এবং শাইন 100 এর দাম হলো 1,11,000 বাংলাদেশি টাকা। যারা কম বাজেটের মধ্যে এবং প্রতিদিনের ব্যবহারের জন্য একটু ভালো পারফরমেন্স দেবে, ভালো মাইলেজ দেবে এবং মেইনটেনেন্স কস্টও কম হবে এই ধরনের বাইক খুঁজছেন, তারা নিশ্চিন্তে এই বাইকটিকে কিনতে পারেন। তো বন্ধুরা, ওভারঅল এই বাইকটি আপনাদের ঠিক কেমন লাগে এবং কে কে এই বাইকটিকে কেনার কথা ভাবছেন নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই ব্রাদারদের সাথে। এবং এই রকমই নিত্য নতুন বাইক রিলেটেড আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।